যাওয়া যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা টুর্নামেন্টের ইতিহাস, যে ইতিহাস সিনেমাকেও হার মানায়। তোমরা তো জানো প্রতি বছরই কিছু টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হয় যেগুলো অনেক বৃহৎ আকারে হয়ে থাকে, যার মধ্যে এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট লিডোমা টুর্নামেন্ট। আর এই লিডোমা এশিয়া টুর্নামেন্টে সব দেশ থেকে ভালো ভালো টিমেরা পার্টিসিপেট করে, তাই তো এটাকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বলা হয়ে থাকে। এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলার সুযোগ হলেও তাদের খেলা বেশিরভাগ স্ক্রিনে দেখানো হয় না এবং তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, কিংবা ইন্ডিয়ান কাস্টাররা তাদের গেম প্লেতে কমেন্ট্রিও করতে চায় না। হঠাৎ করে কাস্টারদের চোখ পড়ে যায় আরএসকে টিমের উপরে, 17টা এলিমিনেশন, তাদের চোখ তো কপালে। আর তারা তো তাসকি খেয়ে গেল যে এতগুলা কিল তারা কখন করলো, আর তারা এই খেলাগুলো দেখাইতেই পারলো না। लुक एट आरएच की और 17 एलिमिनेशन। पिछले मैच में बॉटम पे गए थे, अचानक से 17 एलिमिनेशन। मुझे लगता है ये एक डोमिनेंट टीम ही कर सकती है, और ये तो कहते भी हैं वी बिलीव इन डोमिनेशन। উই বিলিভ ইন ডমিনেশন। আমরা এই কথাটা এমনিতেই বলি না যে বাংলাদেশের টিমরা খেলা দেখাইতে পারে। শুরু থেকে বলতে গেলে ডে 1 ডে 2 তে লিডোমা সিরিজে আরএসকে ফ্লিকারকে, তাদের স্নাইপার প্লেয়ারকে দেখা যায়নি, কারণ সে গেছিল ল্যান্ড টুর্নামেন্ট খেলতে। ডে 1 আর ডে 2 যেমনই হোক, ডে 3 তে তাদের স্বপ্নটা দুঃস্বপ্নের মতো হাজির হয়, যেখানে 6টা ম্যাচে মাত্র 37 পয়েন্ট নিয়ে তারা সর্বশেষ পজিশনে চলে যায়, যেখানে আরএসকে টিমের হেটার্সরা সুযোগ পেয়ে যায় এবং তারা কিন্তু আরএসকে টিমকে রীতিমতো পচাইতে থাকে। একরকম কনফার্মই হয়ে যায় যে তারা ফাইনালে যেতে পারবে না, তাদেরকে কিন্তু ডে 4 100 পয়েন্ট গেদার করতে হবে, আর যেটা কোনো টিমের পক্ষে সম্ভব না। এত বড় একটা টুর্নামেন্টে এত হার্ড লবিতে 100 পয়েন্ট গেদার করা, এটা কোনো টিমের পক্ষে সম্ভব না, এটা কল্পনাতেই ভাবা যায়। কিন্তু এই কল্পনাটাকে বাস্তবে পরিণত করেছে টিম আরএসকে। তারা একটা ম্যাচে অনলি একটা ম্যাচে তারা 43 পয়েন্ট পেয়েছে ভাইরে ভাই, যেটা তারা গত ডেতে 6টা ম্যাচ খেলে তারা 37 পয়েন্ট পেয়েছে, আর ডে 4 একটা ম্যাচেই তাদের 43 পয়েন্ট। এবং সেকেন্ড পজিশনে যে টিমটা ছিল তার সাথে তাদের ডিস্টেন্স আকাশ পাতাল তফাৎ। এটা শুধু আরএসকে এর পক্ষেই সম্ভব এবং আরএসকে এটা করে দেখিয়েছে। উই বিলিভ ইন ডমিনেশন। এবং কিলো করেছে তারা 31টা, একটা সিঙ্গেল ম্যাচ থেকে। बहुत ही जल्दी चित करने का प्रयास करा गया, किल डिनाई करने का ट्राई करा गया, पर मौका नहीं। 31 एलिमिनेशन ऑलरेडी टीम रेड हॉक्स के खाते में। लगा दीजिए बांग्लादेशी फैंस, रेड हॉक्स बोले तो बिलीव इन डोमिनेंस। टोर्चे ऑटो बांग्लादेश इतनी हार्ड लॉबी में अनबिलीवेबल परफॉर्मेंस बाय आरएच के यार, वो भी एक गेम में इतना बढ़िया। चलिए बात करते हैं गेम स्टैंडिंग्स के बारे में। 43 टोटल पॉइंट्स, क्या बात है, रिकॉर्ड बनाया है। दे बिलीव इन डोमिनेंस, दे आर प्रूविंग इट। एंड একটা ম্যাচ দিয়ে তাদের ফাইনাল কনফার্ম করে ফেলেছে। তারা কিন্তু এই 31 কিলের একটা ভুয়া করেনি, তারা কিন্তু এর পরের ম্যাচে আবারও ভুয়া করেছে এবং তারা দেখিয়েছে যে তারা পারে, এবং আবারও প্রমাণ হয়ে গেল বাংলাদেশ নাম্বার 1। এখন কিন্তু আরএসকে এর পজিশন 10 নম্বর পজিশনে। 12টা টিম খেলবে ফাইনালে, আর তার মধ্যে 10 নম্বর পজিশনে আরএসকে আছে। কিন্তু